হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে সকাল সকাল আমাদের জ্বালাতে চলে এসেছি। আজকে হচ্ছে 9 নভেম্বর। আমরা একটা সাথে আরও অনেকে গ্রুপে যাবে রাইডের ব্যবস্থা করা হয়েছে। আর যে রাইডটা হতে চলেছে মোটামুটি 250-300 কিলোমিটারের মধ্যে। তো আমি পুরো দেখতে পাচ্ছ, পুরো রেডি হয়ে গেছি। লাগেজ নেবো আর বাইকে বসবো, বেরোবো। আমার একটা বন্ধু আসছে বেলেপুরের কাছে, তো ওখানে ফার্স্ট মিট আপ। সেকেন্ড মিট আপ হচ্ছে ধুলাগড়ে। টোটাল আমাদের গ্রুপটা ধুলাগড়ে মিট হবে। তো চলো, আর কিছু না বলে একদম বাইকে বসছি। বাজে 4:30। তো আমি এবার রওনা দিচ্ছি। ততক্ষণের জন্য টাটা। চলো, আসছি। হ্যান্ডশেক। ঠিক আছে, সাবধানে থেকো। তো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি। আমরা নয়, আমি বেরিয়ে পড়লাম। আর আমার সাথে মিট আপ আছে প্রথম সাহেবের। তো সাহেবের সাথে দেখা করতে যাচ্ছি এখন বেলেপোল। আর আমাদের জার্নিটা বেলেপোল থেকে স্টার্ট হবে। আর বাকি লোক মোটামুটি বেরিয়ে পড়েছে। উত্তরপাড়া থেকে একটা টিম আসছে, গড়িয়া থেকে একটা টিম আসছে, আর সল্টলেক থেকে সাহেব যাচ্ছে, আর সালকিয়া থেকে আমি যাচ্ছি। তো রাত্রিরে রাস্তাটা দেখতেই পাচ্ছ, একদম শুনশান। চলো একদম সাহেবের সাথে দেখা করি। আমরা অন হচ্ছি ওখানে, ততক্ষণের জন্য টাটা। তো এসে গেছে আমাদের সাহেব দা। চলো, এবার আমাদের রাইডটা চালু হচ্ছে। তো আমাদের রাইড চালু হয়ে গেছে, আমরা মিট আপ করে নিয়েছি। তো আমাদের রাইডটা স্টার্ট হচ্ছে, আমরা এগোচ্ছি। চলো, তুমি আগে এগো, তোমার মোবাইল লাগানো আছে। তো ওখানে তপন দা চলে এসছে অলরেডি, আর কেউ আসেনি। আমাদের তপন দা হচ্ছে একদম জেনুইন লোক, টাইম জ্ঞান দাদা খুব বেশি, তাই জন্যে তপন দা আগে চলে এসছে। এবার আমরাও পৌঁছে যাবো মোটামুটি 10-15 মিনিটের মধ্যে। ততক্ষণের জন্য চলো আবার তপন দার সাথে দেখা করে, ততক্ষণের জন্য টাটা, বেস্ট অফ লাক, গুড লাক। তো আমরা ধুলাগড় চলে আসছি। প্রায় আমাদের টাইম লেগে গেল 26 মিনিট, আর 350 মিটার। দেখছো লরিগুলো কিরকম ভাবে দাঁড়িয়ে আছে। বাইকের রাস্তা ছাড় আছে, তারপরও বাইকের এই জায়গাগুলোকে আটকে রেখেছে। তো প্রথম তো আমাদের তপন জেঠুই এসছে। হ্যাঁ মাস্টারমশাই নমস্কার। হ্যাঁ তপন দা নমস্কার, বৌদি নমস্কার। এখন গুড মর্নিং উঠে গেছে, এখন নমস্কার হয়ে গেছে। হ্যাঁ গুড মর্নিং। সব থেকে পাঞ্চুয়াল, যদি কেউ পাঞ্চুয়াল হয় একমাত্র তপন দা। বিফোর টাইম 5টায় একে আমার ফোনে দেখলাম। বাহ সাবাস, তোমাকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখন বাজে আমরা স্টার্ট করবো 5 মিনিটের মধ্যে। এখান থেকে নেক্সট হবে পর আর একটা স্পিডটা কন্ট্রোল করবো। খড়গপুরের পরে
গাড়িকে নিয়ে যখন আমরা সিট ছেড়ে যে ঢালাই রাস্তা করবো ওখানে ওর উপরে গেলে কিন্তু তাকে ক্যামেরা লাগানো আছে, নাম্বার প্লেট ফাইল করবেন, তাকে কিন্তু এটা হলো আমাদেরকে আমি তো এবার আমরা বেরোচ্ছি আর এই সব গাড়ি ট্যাকিং চলছে। এই হচ্ছে আমাদের সাহেব, লাইন আপ রেডি, চলে আচ্ছা। এই সব বাইকগুলো আমাদেরই আছে। মাস্টারমশাই নমস্কার, মাস্টারমশাইয়ের গাড়ি, সুমন, উৎপলদা, বৌদি, তপনদা। চলো আজকে আমরা এখানে আমাদের টোল প্লাজা থেকে ছাড়ার টাইম ছিল আমাদের 5:15, কিন্তু হয়ে গেছে এখন 6:15। তো আর দাঁড়াবো না, এবার একদম দাঁড়াবো হচ্ছে আমাদের দেবরা। লিড করছে উৎপলদা। চলো চলো চলো, চলো চলো চলো, আমি ধর। তো আমরা বেরিয়ে পড়লাম, আমাদের ডেস্টিনেশন দেবরা টোল প্লাজা। আর এই পরপর যে লাইনটা দেখছো, টোটাল আমাদের লাইন আছে, টোটাল আমাদের 11খানা বাইক আর 17 জন মেম্বার। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন বাজে হচ্ছে 6:05। আর একটা গ্রুপ রাইড এই ফার্স্ট টাইম করছি এতজনের সাথে, তো দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ এক্সপিরিয়েন্স। তো চলো আবার কিছুক্ষণ পর অন হচ্ছি। একটা সুন্দর সকাল, একটা গুড মর্নিং, আর একটা ভালো ওয়েদার। আর আমাদের রাইডটা হচ্ছে একদম সেই লেভেলে, বস বললে হবে, খরচা আছে। এই হচ্ছে আমাদের সাহেব ভাই, খুব সুন্দর চালাচ্ছে। এই হচ্ছে আমাদের বাইকের পুরো লাইন আপ। তোমরাই ছবি তোলো, আমি খাওয়াই। উৎপলদা পরিবেশন করছে আর এখানে বৌদি পরিবেশন করছে। আর ও তো বৌদি হবে না, বৌমা হবে আমাদের। ঠিক আছে, বৌমাই হয়ে যাবে। নাম ধরে ডাকো তো, সত্যি সত্যি নিয়ে যাবে না। এর পরের টিপে নিয়ে যাব একটা খোসা শুদ্ধ ডিম, একটা স্যান্ডউইচ, একটা মিষ্টি, একটা সস। আর এই হচ্ছে আমাদের টোটাল বাইক। ফার্স্ট বাইক হচ্ছে তপনদার, তারপরে হচ্ছে সুমনের অ্যাপাচি, তারপরে সাহেবের CB 350, তারপরে আমার RTR 160, তারপরে আমাদের মাস্টারমশাই উইথ কলা, 4টে কলা, বুলেট, তারপরে রন্টির CB 350, তারপরে উৎপলদা আছে ডমিনা। তো আমরা এখন আছি দেবরা টোল প্লাজার কাছে, আর আমাদের এখন ব্রেকফাস্ট চলছে। আর ব্রেকফাস্টের দায়িত্ব নিয়েছে স্বয়ং উৎপলদা। আর উৎপলদা যতই হোক আমাদের মধ্যে সব থেকে সিনিয়র সিটিজেন, কামিং সুন। না না না, এই যে আচ্ছা, সিনিয়র সিটিজেন হচ্ছে আমাদের। সিনিয়র সিটিজেন কামিং সুন, মানে এটা কামিং এখনো হয়নি, এখনো বাকি আছে। কিন্তু সবার আগে সবার আগে আমরা তপনদাকেই দিয়েছি ব্রেকফাস্ট। চলো এবার আমরা একটু পেট পুজো করি, তারপর আবার রিটার্ন ব্লগে আসবো। তো আমরা দেবরা টোল প্লাজা থেকে বেরোলাম, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট এই দেবরা টোল প্লাজা। আর আমাদের এখনও মোটামুটি 145 কিলোমিটার এখনও রাইড আছে। এই হচ্ছে আমাদের গ্রুপ, পেছনে গ্রুপটা রেডি হচ্ছে। হাউস দ্য জস।
কেউ শালা বলছেই না। হাউস দ্য জোস, কটা দরকার? তো আমরা বেরোচ্ছি এবার, আমাদের ডেস্টিনেশন চা। এখন আমাদের বাকি দেখাচ্ছে উৎপলদার মোবাইলে 2 ঘন্টা 45 মিনিট, 140 কিলোমিটার। 11টা আছে কিন্তু ওটা 11টা নয়। চলো, ওকে। আমাদের লিড করছে উৎপলদা, তো আমরা উৎপলদার কথা মতো চলছি। তো চলো, আবার উৎপলদা বেরিয়ে গেল, তারপরে রন্টি বেরোলো, তারপর সুমন বেরোলো, তারপর মাস্টারমশাই বেরোলো, তারপরে বেরোচ্ছে তোমাদের ভাই অমিত সিংহ। লেটস গো। আজকে রাইডিং জ্যাকেটটা পরে চালাতে বেশ ভালো লাগছে, বিকজ সেই হাতের ফিলিংটা আসছে না। নি গার্ডটা, সেই এলবো গার্ডটা সেই নিচে পড়ে যায়, সামনের দিকে ঝুলে যায়, সেই ব্যাপারটা নেই আজকে। আর রাইডিং জ্যাকেটটা সত্যি খুব কমফোর্টেবল ফিল হচ্ছে, খুব সুন্দর হাওয়া ঢুকছে, আর ফিটিংসটা দারুণ হয়েছে। তো আজকে রাইডটা আমাদের খুব ভালো চলছে। আমরা অলরেডি প্রায় 100 কিলোমিটারের ওপর চলে গেছি, আর আমাদের 141 কিলোমিটার মতন বাকি আছে। আর যেহেতু গ্রুপ রাইড, জানো গ্রুপ রাইডে কিছু রুলস রেগুলেশন থাকে যেটা মেনে চলতে হয়, সবাইকে একসাথে নিয়ে চলতে হয়, সবার সাথে একসাথে চলতে হয়। কিন্তু যাই বলবো, উৎপলদা খুব ভালো কোঅর্ডিনেশন করছে গ্রুপের সাথে, আর আমরা উৎপলদার সাথে একইভাবে চলেছি। একদম পেট ভর্তি হয়ে গেছে, 2টো কলা, 2টো ডিম, আর আমার মিষ্টিটা সাহেব মেরে দিয়েছে হাফ। তো ঠিক আছে, हर कुत्ते का दिन आता है बॉस, हर कुत्ते का दिन आता है। तो वो कुत्ते का वाला दिन आएगा, हम भी उसका कुछ मार लेगा पक्का। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন মোটামুটি 70-80 কিলোমিটারের পর একটা চায়ের জন্য দাঁড়াবো। আর রাস্তা অসাধারণ রাস্তা, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। আর এই জ্যাকেটটা পরে বেশ ভালোই লাগছে। তো আমাদের ক্যাপ্টেন খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, জিন্দাবাদ ক্যাপ্টেন জিন্দাবাদ। তো চলো, আবার কিছুক্ষণ পরে আসছি আমরা, ততক্ষণের জন্য টাটা। এখানে আমাদের একটা ট্রি ব্রেক হচ্ছে, সবাই চলে এসছে, তপনদা, মাস্টারমশাই। খালি টুপিটা পরে নিয়ে না স্মার্ট গাই হয়ে যাচ্ছে খালি। চুলটা পুরো খারাপ হয়ে গেছে। যখনই আমরা সুযোগ পাচ্ছি বসছি, মালটা ঠিক ও টুপিটা পরে নিয়ে, চশমা পরে নিয়ে একদম স্মার্ট বয় হয়ে যাচ্ছে। আর আমাদের এই এরকম চাঙায় চামুন্ডের মতন লাগছে, একে মাথায় চুল টুল কম আছে, তার উপরে এরকম দেখতে লাগছে। যাই হোক, মোটামুটি আমাদের কত কিলোমিটার হলো? 150 হয়েছে। এখন 40 কিলোমিটার চলে এসেছি, তখন 140 ছিল ব্রেকফাস্টের সময়। আর মোটামুটি 100 বাকি আছে, তো আর 100 কিলোমিটার বাকি আছে, তারপর দেখা যাবে। হ্যাঁ 79 কি কত কিলোমিটার বাকি আছে? 79-এর পর টার্ন নিতে হবে। ওইটি তো ওখানে 94 কিলোমিটার বাকি আছে, 94 কিলোমিটার আমাদের রিল্যাক্স হয়ে যাবে। ক্যামেরা লাগানো চাটা খাই, মোটামুটি সবাই ঘুমতে যাচ্ছে, ঘুম ঘুম লাগছে। কি কন্ট্রোল করেছো তোমরা? তো আমাদের চা খাওয়া হয়ে গেল, আর এবার আমরা বেরোচ্ছি। এই সবগুলো যে দেখছো পার্টি, সব আমাদেরই পার্টি, রয়্যাল গ্যালাক্সি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের আর বাকি আছে 94 কিলোমিটার, আর এই 94 কিলোমিটারটা মোটামুটি লাগবে প্রায় 2 ঘন্টা মতন। তো রিল্যাক্সে আমরা চালাচ্ছি, কোনো তাড়াহুড়োর কিছু নেই। তো চলো, আবার কিছুক্ষণ পর দেখা হচ্ছে। চলো ভাই।
চলো টাটা, আবার আসছি কিছুক্ষণ পর। অল সেট গো। মোটামুটি আমাদের পৌঁছতে আর প্রায় 20 কিলোমিটার মতন বাকি আছে। রোদ্দুর অনেকটা এসে গেছে। আর এখানে একটা ঝামেলা হচ্ছে এই উড়িষ্যার, তোমার গাড়ি যত স্পিডেই হোক না কেন তুমি 60-এর ওপর ভাই তুমি যেতে পারবে না। তো এই এত ফাঁকা রাস্তা, এত সুন্দর মসৃণ রোড, সেখানে তোমাকে গাড়ি চালাতে হচ্ছে 60-62, তাও তো 62 তুলছি, কিন্তু 60-এই ম্যাক্সিমাম রাখতে হচ্ছে। তো ওয়েদারটা দারুণ ওয়েদার, খুব সুন্দর ওয়েদার। এই আগে পিছু হচ্ছে আমাদের রাইডাররা। এত স্পিড মেনে এখানে চলতে হয়, কি বলবো। দেখো না, 63 হয়ে যাচ্ছে, যেই সঙ্গে সঙ্গে আবার 60 করে দিতে হচ্ছে, 63 হচ্ছে 60 করে দিতে হচ্ছে, মানে ভুলেই যাচ্ছি, খালি ঘড়ি কাঁটার দিকে দেখতে হচ্ছে। এই হচ্ছে উড়িষ্যা। আর না হলেই তোমার 1000 টাকা ওভার স্পিডিংয়ে চলে আসবে চালান। দেখা যাক, আমাদের একটু রেস্ট নেওয়া হয়ে যাচ্ছে, কারণ আমাদের মাস্টারমশাই একটু ঘুম পাচ্ছে। উনি কালকে প্রায় 1 ঘন্টা মতন ঘুমিয়েছে, যার জন্যে ঘুম পাওয়াটা তো স্বাভাবিক। আর কালকে আমি ঘুমিয়েছি মোটামুটি ওই 11:30টার সময় শুলাম, আর ধরো 12টা, পৌনে 12টা থেকে পুরো 3টে অবধি, মানে 3 ঘন্টা। তো 3 ঘন্টা ঘুমে পুরো দিনটা রাইড করাটা খুব টাফ হয়ে যায়। যাই হোক, এখন আর 12 কিলোমিটার বাকি আছে। 12 কিলোমিটার খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো, সেরকম কথা। দেখছো, দেখো, এই দেখো, এখানে ন্যাশনাল হাইওয়ে 60 করে গোল করা। তুমি 60-এর বেশি গেছো তো তোমার কেটেছে। এই ও চলে গেল মনে হচ্ছে। না না, তুমি তো আমাদের গ্রুপে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ও চলে গেল ওদিকে একটা। কি বদব্বাস ভাই এখানে, ভাই 60 ঘড়ি কাঁটা দেখছি 62, আবার কমিয়ে দিচ্ছি। তোমার এখানে 62 মানে তোমার 100 খাতের নিচে। হ্যাঁ 50 10 কিলোমিটার কম, 10 কিলোমিটার নয়, 5 কিলোমিটার। এবার এই ভেবে চললে তো 67 হয়ে যাবে। সব চলে এসছে। হ্যাঁ, এই এরা ছিল। এইরকম গ্রামের মধ্যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে প্রায় 10 কিলোমিটার অফরোডিং করতে করতে আমরা এগিয়ে চলেছি ব্ল্যাকবেরি রিসর্টের দিকে। আর এখানে মোটামুটি সবাই একটু হকচকিয়ে যাচ্ছে, এতগুলো বাইক দেখছে, সবাই একদম সেজে গুজে আছে। একটু তো
সবার মনে একটা বেশ কিউরিসিটি হচ্ছে। তো এই হলো গ্রামীণ পরিবেশ, তোমরা দেখতে পাচ্ছ। আহা, একটা মনোমুগ্ধকর পরিবেশ, চারিদিকে জল, চিনটা পাকে টমটম, মধ্যিখানে রাস্তা। আহা, এখন বাজে 11:50। আর এবার আস্তে করে আমরা বাঁদিক নিয়ে নেবো। আচ্ছা, বাঁদিক নেবো কেন, বাঁদিকেই তো রাস্তাটা ঘুরছে। আবার ডান দিক নিয়ে নেবো, বাহ বাহ বাহ। আবার বাঁদিক নিয়ে নেবো, বাহ বাহ বাহ। ও হো হো হো। আবার ডান দিক নিয়ে নেবো, বাহ 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 বাহ। ও হো 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 হো। দারুণ দারুণ দারুণ। তো এইভাবেই এঁকে বেঁকে মোটামুটি আর 1 কিলোমিটারের কম বাকি আছে। একবার তোমরা খালি এইদিকে সিনারিটা দেখে নাও, আহা, পুরো একদম সবুজ। যাও যাও যাও। ওয়েলকাম ব্ল্যাকবেরি ইকো রিসর্ট। তো আমরা ব্ল্যাকবেরি ইকো রিসর্টে এন্টার করে গেলাম। এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। দেখো, এখানে অনেক রিসর্টই আছে মৌসুমী আইল্যান্ডের মতন। এই কাঁচা পাকা রাস্তা, ওয়াও, দারুণ। চলো, ব্ল্যাকবেরিতে আমরা আস্তে আস্তে এন্টার করছি।